আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো থাকব, সুস্থ থাকব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের আগের পাঠগুলো দেখেছো। আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায়ের অর্থাৎ আমাদের মহাবিশ্ব অধ্যায়ের সর্বশেষ পাঠ, চাঁদের দশা, চাঁদের অবস্থানের পরিবর্তন। আমাদের রাতের আকাশে আমরা চাঁদ মামাকে দেখি। সবসময় কি চাঁদ মামা একই রূপে থাকে না। তোমরা কখনো চাঁদ মামাকে দেখেছো? চাঁদ মামা গোলাকার, অত বড়, একেবারে যেন তোমার ফুটবলের মতো, তাই না? তখন ওই অবস্থাটা হলো পূর্ণিমা। আবার আমরা রাতের আকাশটা অন্ধকার হয়ে যায়, কখনো আমরা চাঁদ মামাকে যেন খুঁজেই পাই না, ওই অবস্থাটা হলো অমাবস্যা। আবার কখনো দেখেছি চাঁদ মামা যেন সরু এক ফালি হয়ে আছে। কখনো দেখেছি চাঁদ মামা অর্ধগোলাকার, কখনো দেখেছি চাঁদ মামা কোনো অংশ দিয়ে ছোট হয়ে গিয়েছে, আস্তে আস্তে যেন চাঁদ মামা বিলীন হয়ে যাচ্ছে, এভাবে অমাবস্যাটা চলে আসে। এই যে চাঁদের আলোকিত অংশের, উজ্জ্বল অংশের এই পরিবর্তনকেই আমরা বলি চাঁদের দশা। আজকের পাঠে আমরা জানব চাঁদের দশা কিভাবে হচ্ছে, আমরা কিভাবে চাঁদকে দেখছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের প্রথম অংশে জেনেছি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আমরা চাঁদটাকে সবসময় কি একই রূপে দেখতে পাই? হ্যাঁ, ছবিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ চাঁদের বিভিন্ন রূপ। আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁদ কখনো সরু ফালি, কখনো চাঁদ অর্ধাংশ অর্থাৎ অর্ধগোলাকার। চাঁদটা আস্তে আস্তে বড় হচ্ছে, এক সময় আমরা সেটাকে পূর্ণ চাঁদ বা পূর্ণিমা হিসেবে দেখতে পাই। আবার দেখা যাচ্ছে চাঁদটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, অর্ধবৃত্তাকার হয়ে এখানে চাঁদ হয়ে গেছে সরু ফালি, আবার একটা সময় অন্ধকারে আকাশ ছেয়ে যাচ্ছে, চাঁদটাকে আর আমরা আকাশে খুঁজেই পাচ্ছি না। সেই সময়টা হলো অমাবস্যা। তোমরা এভাবেই চাঁদের বিভিন্ন রূপ বিভিন্ন সময় দেখতে পাচ্ছ। একটি মাসে চাঁদের এই যে রাতের আকাশে চাঁদের এই অবস্থানটা যখন আমাদের চোখে পড়ে বিভিন্ন রূপে, এটাই হলো চাঁদের দশা। অর্থাৎ চাঁদের উজ্জ্বল অংশের বিভিন্ন রূপ, বিভিন্ন অবস্থান যখন আমাদের চোখে যেভাবে ধরা পড়ছে, এই পরিবর্তনকে, এই অবস্থানকে, এটাই হলো আমাদের চাঁদের দশা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একইভাবে এই রাতের আকাশেও চাঁদকে বিভিন্ন রূপে দেখতে পাচ্ছ। এই অংশে আমরা চাঁদকে পেয়েছি ক্রিসেন্ট বা সরু চাঁদ, সরু আকারে। এখান থেকে চাঁদ বড় হচ্ছে, এভাবে চাঁদ পূর্ণরূপ লাভ করেছে। হ্যাঁ, এই পূর্ণরূপটি যখন তোমরা দেখতে পাচ্ছ, এই সময়টিকে আমরা কি বলি? পূর্ণিমা। হ্যাঁ, এখন আমাদের রাতের আকাশে পূর্ণিমা এসেছে। পূর্ণিমার আরও কয়েকদিন পরে চাঁদ আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। একসময় চাঁদটা এরকম সরু হয়ে তারপর যেন আবার বিলীন হয়ে যাচ্ছে। আসলেই কি চাঁদটা বিলীন হয়ে যাচ্ছে? না, তখন অন্ধকার চাঁদকে ঢেকে দিয়েছে। এই অবস্থাটা সম্পর্কে আমরা জানব। এটাই হলো চাঁদের দশা। বন্ধুরা, এই ছবিতে আমরা চাঁদের বিভিন্ন দশার ছবি দেখছি, সেই সাথে আমরা চাঁদের দশার সংজ্ঞাটিও শিখব। বন্ধুরা, তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ চাঁদ এভাবে সরু ফালি থেকে একসময় পূর্ণ চাঁদ পূর্ণিমায় রূপ লাভ করেছে। একইভাবে আমরা পূর্ববর্তী ছবিতেও দেখেছিলাম চাঁদ আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, অর্থাৎ অমাবস্যায় ঢেকে যাবে। তাহলে চলো আমরা চাঁদের দশার সংজ্ঞাটি এখন শিখে নিই। চাঁদ কখনো বড়, আবার কখনো ছোট, এবং কখনো চাঁদ গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের এই উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। অর্থাৎ চাঁদ কখনো সরু হয়ে যাচ্ছে, কখনো পূর্ণচাঁদ, কখনো অর্ধগোলাকার, আবার কখনো পূর্ণিমায় ঢেকে যাচ্ছে। এই যে চাঁদের পরিবর্তন, উজ্জ্বল অংশের এই পরিবর্তন, এই উজ্জ্বল অংশের এই পরিবর্তনকেই আমরা চাঁদের দশা বলি। হ্যাঁ বন্ধুরা, তাহলে সংজ্ঞাটি তোমরা আমার সঙ্গে আবার বলো। চাঁদ কখনো বড়, আবার কখনো ছোট, কখনো গোলাকার, কখনো বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের এরূপ পরিবর্তনশীল অবস্থানকে বা এই অবস্থাকে আমরা চাঁদের দশা বলি। চাঁদের দশা বর্ণনায় আমরা একটি পরীক্ষা সাজাতে পারি। তোমরা এই স্লাইডে একটি নমুনা দেখতে পাচ্ছ। তোমাদের মতো একজন শিশু, এই যে এই শিশুটি,
আমরা ধরে নিচ্ছি সে পৃথিবীতে অবস্থান করছে। আর তার পাশে কি রয়েছে? বল রয়েছে। বলগুলো 4টি অবস্থানে রয়েছে। এপাশে রয়েছে একটি বৈদ্যুতিক বাতি, সেটা হলো আমাদের আলোর উৎস। আমরা ধরে নিচ্ছি সেটাই আমাদের সূর্য। তাহলে সূর্য আমাদের আলো দিচ্ছে এবং আমরা পৃথিবী থেকে দেখব এখন চাঁদের অবস্থানগুলো কোথায় কেমন হচ্ছে। আমরা চাঁদের 4টি অবস্থান এখানে ধরে নিয়েছি, ক, খ, গ, ঘ, এবং উ অবস্থানে শিশুটি পৃথিবীতে অবস্থান করছে। বন্ধুরা, আমরা এখানে প্রথমে লক্ষ্য করছি ক অবস্থানে এই বলটি রয়েছে শিশুটির সম্মুখভাগে। সূর্য এক পাশ থেকে আলো দিচ্ছে, শিশুটি পৃথিবী থেকে এই বলের এই অংশটিতে তার চোখ পড়ছে বা দৃষ্টি পড়ছে, শিশুটি এই অংশটি দেখতে পাচ্ছে। আর পৃথিবীর থেকে এই অংশটিকে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে চাঁদের আলো পড়ছে। তাহলে কি হয়ে গেল? যখন বলের অপর পৃষ্ঠে আলো এবং পৃথিবীর পৃষ্ঠে আলো থাকছে না, তখন আমরা বলের এই অংশটিকে অন্ধকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছ, এই অংশটিকে আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। ক অবস্থান থেকে বলটি চলে গেল খ অবস্থানে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু অংশে আলো যাচ্ছে আর কিছু অংশে আলো যাচ্ছে না, অর্থাৎ আলোর এখানে আমরা অর্ধরূপ অথবা চাঁদের অর্ধরূপ আমরা সেখানে দেখতে পাচ্ছি। এই গোলাকারটি তখন অর্ধবৃত্তাকার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের গোলাকার চাঁদের অর্ধেক অংশ শিশুটি দেখতে পাচ্ছে আর অর্ধেক অংশ পৃথিবী থেকে আমরা আর তখন দেখতে পাচ্ছি না। একইভাবে যখন গ অবস্থানে বলটি চলে আসবে, বলটি গ অবস্থানে থাকাকালীন সূর্য থেকে আলো এসে পড়ছে এবং আমরা পৃথিবী থেকে পুরো অংশটি দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাই না? এই তো, তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। তখন কি হচ্ছে যখন আমরা চাঁদকে পূর্ণরূপে পুরোটাই দেখতে পাবো? হ্যাঁ, ঠিক ধরেছ, তখন হবে চাঁদের পূর্ণিমা। আর এই অবস্থানে অর্থাৎ ঘ অবস্থানে আমরা চাঁদকে পাচ্ছি, এখানেও চাঁদে অর্ধেক অংশে আলোকিত থাকবে এবং অর্ধেক অংশে আলোকিত থাকবে না। তাহলে এখানে আমরা চাঁদের পূর্ণরূপ দেখতে পাচ্ছি না, এখানে চাঁদকে অর্ধবৃত্তাকার মনে হচ্ছে। বন্ধুরা, তাহলে আমরা এই ছবি থেকে বলের ক, খ, গ এবং ঘ এই অবস্থানটি দেখেছি। চাঁদ 4 অবস্থানে 4টি রূপে ছিল। তোমাদের বইয়ের 59 পৃষ্ঠার যে ছকটি রয়েছে, এই ছকটি এখন তোমরা খাতায় তুলবে। খাতায় তুলে এখানে আমি চাঁদের যে 4টি রূপ দেখিয়েছি, তোমরা চাঁদ মামার সেই ছবিগুলো আঁকবে। কোন অবস্থানে চাঁদ কেমন ছিল, কোথাও অর্ধবৃত্তাকার, কোথাও পূর্ণিমা, কোথাও অমাবস্যা। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা ছকটা পূরণ করে ফেলো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চাঁদের অবস্থানটা এঁকে ফেলেছ। কোথায় চাঁদের দশা কেমন ছিল? হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো চাঁদ সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই প্রিয় গ্রহ পৃথিবী, এবং পৃথিবীর চারপাশে ঘুরছে তার একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ তার নিজ কক্ষপথে পৃথিবীকে আবর্তন করে চলেছে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজ অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সূর্যকে যেমন পৃথিবী চারপাশে ঘুরছে, একই সাথে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর চারদিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাঁদের প্রথম দশা দেখতে পাচ্ছ। সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। তখন চাঁদের কি অবস্থা হবে আমরা দেখে নিচ্ছি। চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় থাকে, তখন সূর্যের আলো পৃথিবীর যে পৃষ্ঠে পড়ে সে পৃষ্ঠ থেকে সম্পূর্ণ আলোকিত থাকলেও তার বিপরীত পৃষ্ঠ অন্ধকার থাকে। ফলে আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না।
চাঁদের এই দশাকে আমরা বলি অমাবস্যা। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ আমরা চাঁদকে দেখতে পাচ্ছি না, পুরো চাঁদটি অন্ধকার, অর্থাৎ এখন চাঁদের অমাবস্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন চাঁদের দ্বিতীয় দশা দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি সূর্য এবং পৃথিবী যদিও একই সরল রেখায় রয়েছে, কিন্তু চাঁদ ৪৫ ডিগ্রি কোণে ঘুরে গিয়েছে। এখন কি হচ্ছে চাঁদের? যেহেতু চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, তাই চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সাথে ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন আমরা চাঁদের কিছু অংশ আলোকিত দেখতে পাই। এটি হলো চাঁদের দ্বিতীয় দশা। এই দশায় আমরা দেখতে পাচ্ছি চাঁদ কিছুটা ঘুরে গিয়েছে ৪৫ ডিগ্রি কোণে, এবং চাঁদের এখন এই ধরনের ফালি একটি রূপ হয়েছে। পৃথিবী থেকে চাঁদ ৪৫ ডিগ্রি কোণে ঘুরে গিয়ে এক ফালি চাঁদ আমরা আকাশে দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চাঁদের আরেকটি দশা দেখতে পাচ্ছি। এখন চাঁদকে আমরা পেয়েছি অর্ধবৃত্তাকার রূপে। তোমরা দেখে নাও, চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সাথে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন আমরা চাঁদের অর্ধাংশ আলোকিত দেখতে পাই। এটি হলো চাঁদের তৃতীয় দশা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চাঁদের আরেকটি দশার অবস্থান দেখছি। এই অবস্থানে চাঁদ অর্ধেকের চাইতে বেশি অংশে আলোকিত হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? আবার চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সঙ্গে ১৩৫ ডিগ্রি কোণে অবস্থান করছে, তখন আমরা চাঁদের অধিকাংশ অংশই আলোকিত দেখতে পাচ্ছি। এটি হলো চাঁদের চতুর্থ দশা, অর্থাৎ চতুর্থ দশায় আমরা পেয়েছি চাঁদ অর্ধাংশের চাইতে আরও বেশি পরিমাণে আলোকিত হয়েছে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো চাঁদের পঞ্চম দশায় আমরা চাঁদকে কেমন দেখছি। পঞ্চম দশায় আমরা চাঁদকে দেখছি পূর্ণরূপে আলোকিত। চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সঙ্গে ১৮০ ডিগ্রি কোণে অবস্থান করছে, তখন আমরা চাঁদের পুরো অংশ পরিপূর্ণরূপে আলোকিত অবস্থায় দেখতে পাচ্ছি। এই দশায় চাঁদকে আমরা পূর্ণিমা অবস্থায় পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে আমরা চাঁদের দশার আরও পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে ২২৫ ডিগ্রি কোণে চলে এসেছে। এখানে অবস্থান করায় চাঁদের অধিকাংশ অংশই আলোকিত রয়েছে, কিছু অংশ অন্ধকারে ছেয়ে গেছে। এটি হলো চাঁদের ষষ্ঠ দশা। শিক্ষার্থী বন্ধুরা, চাঁদের সপ্তম দশায় আমরা কি দেখতে পাই, চলো দেখি। শিক্ষার্থী বন্ধুরা, চাঁদের সপ্তম দশায় আমরা দেখতে পাচ্ছি চাঁদ পৃথিবীর সঙ্গে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছে ২৭০ ডিগ্রি কোণে অবস্থান করছে। এই অবস্থান থেকে আমরা চাঁদের অর্ধাংশকে আলোকিত দেখতে পাচ্ছি এবং অর্ধাংশ অন্ধকার। এটি হলো চাঁদের সপ্তম দশা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি চাঁদের অষ্টম দশা। এখানে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি পৃথিবীর সাথে সে অবস্থান করছে ৩১৫ ডিগ্রি কোণে। এখন চাঁদের আমরা দেখছি সরু রূপ, যাকে আমরা ক্রিসেন্ট বলি। আমরা বোর্ডে এখন যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিতে একটি মাসে চাঁদের যে অবস্থানগুলো হচ্ছে সেগুলো একসাথে দেখতে পাবো। এখানে আমরা দেখেছি চাঁদ অমাবস্যাতে অবস্থান করছে। অমাবস্যা থেকে চাঁদ এখানে সরু রূপ, প্রথম চতুর্থাংশ, এভাবে ক্রমশ চাঁদের আলো বৃদ্ধি পেয়ে চাঁদ পূর্ণিমায় অবস্থান করছে। এই অংশে চাঁদের আমরা পূর্ণ আলোকিত রূপ দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি চাঁদের আলোকিত অংশ ক্রমশ হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে শেষ চতুর্থাংশ, এবং এখানে এসে চাঁদ আবার সেই সরু রূপ ধারণ করেছে। সরু রূপকে আমরা বলেছি ক্রিসেন্ট। সরু রূপ থেকে চাঁদ আবার অমাবস্যায় গিয়ে পৌঁছালো। এভাবে একটি মাসে চাঁদের বিভিন্ন অবস্থানগুলো আমরা এই ছবিতে লক্ষ্য করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের ৬০ পৃষ্ঠাটি খুলে ফেলো। ৬০ পৃষ্ঠার সার সংক্ষেপ অংশটি তোমাদেরকে ১ মিনিট সময় দেওয়া হলো, তোমরা এর মধ্যে সার সংক্ষেপটি পড়ে ফেলো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর মধ্যে সারসংক্ষেপ অংশটি পড়ে ফেলেছ। আচ্ছা, বলো তো সৌরজগতে চাঁদ কিভাবে আছে? হ্যাঁ, ঠিক বলেছ, সৌরজগতে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। আচ্ছা বন্ধুরা, চাঁদ কতদিনে পৃথিবীকে একবার ঘুরে আসে? হ্যাঁ, এই তো হয়েছে 28 দিনে। 28 দিনে চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসে এবং এ সময়ে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। চাঁদের বিভিন্ন অবস্থানকেই তো আমরা দশা বলি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমাদের বাড়ির কাজটি খাতায় তুলে নাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনে বাড়ির কাজটি দেখতে পাচ্ছ। আজকের বাড়ির কাজে আমি তোমাদের জন্য 2টি প্রশ্ন রেখেছি। 1, চাঁদের বিভিন্ন দশা বর্ণনা করো। 2, অমাবস্যা ও পূর্ণিমার চাঁদ আমরা কখন দেখতে পাই? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই 2টি প্রশ্নেরই উত্তর পেয়েছি। আমি জানি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের বাড়ির কাজের খাতায় বাড়ির কাজটি প্রস্তুত করবে। স্কুল যখন খুলবে তোমার বিজ্ঞান শিক্ষককে সেই খাতাটি তুমি নিয়ে দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা পাশে বসে শিশুদের বাড়ির কাজে প্রতিদিনকার পাঠ তৈরিতে সহযোগিতা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।